এই আই হ্যাভ মানে হচ্ছে আই হ্যাভ দিয়ে বাক্য গঠন। আই হ্যাভ মানে আমার আছে। আজকের ক্লাসে আমরা শিখব আমার আছে দিয়ে বিভিন্ন রকমের বাক্য কিভাবে বলতে হয়। তা চলো শুরু করি। দেখো আমি যদি লিখি, আমরা যদি লিখি আমার একটি ফুল আছে, তাহলে কেমন লিখবো দেখো। আমরা যদি বাংলায় লিখি আমার একটি ফুল আছে, দেখো ময়াকা র আমার এ ক একটি ফুল ফয়সুলা ফুল আছেইকা আছে, আমার একটি ফুল আছে। তাহলে আমরা কি লিখবো? আই হ্যাভ এ ফ্লাওয়ার। তাহলে লিখি দেখো আই হ্যাভ HAVE হ্যাভ এ ফ্লাওয়ার FLOWER ফ্লাওয়ার। দেখো আই হ্যাভ এ ফ্লাওয়ার মানে আমার একটি ফুল আছে। দেখো আরো একটি বাক্য গঠন করি আমরা। আমার একজন বন্ধু আছে। লিখেছি আমার একজন বন্ধু আছে। তাহলে কি হবে? আই বন্ধুর ইংরেজি হচ্ছে ফ্রেন্ড। আই হ্যাভ এ ফ্রেন্ড। তাহলে আমরা কি লিখবো? আই হ্যাভ এ ফ্রেন্ড। তাহলে লিখছি আই HAVE হ্যাভ এ ফ্রেন্ড বানান কি? FRI। তারপর কি লিখবো বলতো? END ফ্রেন্ড। আই হ্যাভ এ ফ্রেন্ড মানে আমার একজন বন্ধু আছে। যদি আমরা বলি আমার একটি বই আছে, তাহলে কি হবে? দেখো আমরা লিখছি আমার একটি বই আছে। আমার একটি বই আছে। বই আছে। তাহলে কি হবে? আমার একটি বই আছে, বইয়ের ইংরেজি হচ্ছে বুক। আই হ্যাভ এ বুক। চলো আমরা লিখি আই HAVE হ্যাভ এ বুক। বুক বানান কি বলতো? BOOK বুক। আই হ্যাভ এ বুক মানে আমার একটি বই আছে। তুই ভাবো তোমরা আমার একটি ব্যাগ আছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ ব্যাগ। চলো লিখি আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ এ বলতো ব্যাগ। ব্যাগের বানান কি? BAG ব্যাগ মানে আমার একটি ব্যাগ আছে। আমার একটি ঘড়ি আছে। তাহলে আই হ্যাভ এ ওয়াচ। আমার একটি ঘড়ি আছে। আমার একটি ঘড়ি আছে। কি হবে বলতো? আই হ্যাভ এ ওয়াচ। তাহলে লিখি আই HAV হ্যাভ এ ওয়াচ। ওয়াচ বানান কি? WATCH ওয়াচ। হয়ে গেল। আই হ্যাভ এ ওয়াচ মানে আমার একটি ঘড়ি আছে। কি বলবা তুমি? আমার একটি বিড়াল আছে যদি বলো, তাহলে কি হবে? দেখো আমরা লিখছি আমার একটি বিড়াল আছে। আমার একটি বিড়াল আছে।
কি লিখলাম, আমার একটি বিড়াল আছে, তাহলে কি হবে বলতো, আই হ্যাভ এ ক্যাট। ক্যাট মানে বিড়াল, সি এ টি ক্যাট। তাহলে লিখছি আই এইচ এ ভিই হ্যাভ এ ক্যাট, সি এ টি। যদি বলি আমার একটি ভাই আছে, তাহলে কি হবে, আমার একটি ভাই আছে লিখি, চলো আর করাবো না, তোমরা নিজেরাই পারবে। আমার একটি ভাই আছে। আই হ্যাভ এ ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই, তাহলে লিখছি আই হ্যাভ এ ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার। এখানে দেখো বানানটি ছোট হয়ে গেছে, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার। আই হ্যাভ এ ব্রাদার মানে আমার একটি ভাই আছে। এবার তোমরা আশা করি অনেকেই বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী নিজেরাই করতে থাকবে, তোমরা নিজেরাই বাক্য বানাতে পারবে আই হ্যাভ দিয়ে। আই হ্যাভ মানে আমার আছে। ইট ইজ দিয়েও তোমরা বাক্য বানাতে পারো। সেম এই প্রশ্নগুলি যদি তোমরা ইট ইজ করে দাও তাহলে হয়ে যাবে এটি হয় একটি। তোমরা নিজেরা বাক্যগুলি বানাবে, কমেন্ট বক্সে জানাবে বুঝতে অসুবিধা হলে। ইট ইজ দিয়ে বাক্য বানাবে তোমরা, এই আই হ্যাভ এর জায়গায় ইট ইজ করে দেবে। এখানে আছে দেখো, আমার একটি বিড়াল আছে, আই হ্যাভ এ ক্যাট। যদি আমি বলি এটি হয় একটি বিড়াল, তাহলে কি হবে বলতো, ইট ইজ এ ক্যাট, তাহলে হয় এটি একটি বিড়াল। এখানে আমার একটি ভাই আছে, আই হ্যাভ এ ব্রাদার। আমরা একটা ইট ইজ দিয়ে শব্দ তৈরি করি, তাহলে বুঝতে পারবে। চলো এটি লাস্ট, তোমরা ইট ইজ গুলো নিজে বাড়িতে প্র্যাকটিস করবে খাতায়, তাহলে হয়ে যাবে। আমরা ইট ইজ দিয়ে শব্দ তৈরি করি, দেখো আমরা লিখি এটি হয় বই, এটি হয় একটি বই। তাহলে কি হবে বলতো, ইট ইজ এ, ইট ইজ এ বুক, বি ডবল ও কে। এই দেখো আমরা লিখেছি এটি হয় একটি বই, তাহলে হবে ইট ইজ এ বুক, ইট ইজ এ বুক। যদি আমরা বলতাম যে আমার একটি বই আছে, তাহলে হতো কি বলতো, এর আগে করেছি আই হ্যাভ এ বুক। আই হ্যাভ এ বুক মানে আমার আছে, আর এখানে হচ্ছে এটি হয় একটি মানে হচ্ছে ইট ইজ এ। আমরা ইট ইজ দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো। এর আগে যেমন আই হ্যাভ দিয়ে করলাম, সেটিকে আই হ্যাভ এর জায়গায় তোমরা ইট ইজ বসিয়ে দেবে, তাহলে এটি হয় একটি হয়ে যাবে। এছাড়াও তোমরা আলাদা বাক্য নিজেরা তৈরি করবে ইট ইজ দিয়ে। এখানে শেষ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।